আচ্ছা, আমরা কিন্তু কাবাব অনেক রকমভাবেই খেয়ে থাকি। মাছের কাবাব কিংবা চিকেন কাবাব। কিন্তু এরকম হেলদি সুস্বাদু কর্ন কাবাব কি কোনোদিন খেয়েছেন? আজকে বানাবো কর্ন কাবাব কিংবা ভুট্টা কাবাব। এটি যেমন সুস্বাদু তেমনি কিন্তু হেলদি একটি রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আরে তেমন কিছুই না, প্রথমে দুটো ভুট্টাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি একটি পাত্রে। এরপর প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, সাথে কিন্তু আলুও আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর কাবাব তৈরি করার জন্য যে পাত্রে আমি মাখাবো তাতে ম্যাশ করে রাখা আলু, সেদ্ধ করে রাখা ভুট্টা, সাথে নিয়েছি কুচনো পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে এখানে বলে রাখি, যারা নিরামিষভাবে করবেন তারা কিন্তু ওখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতে ডো নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে কাবাব শেপ দিয়ে নেবো। আমি এখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল করে নিয়েছি। এরপর আগের থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তাতে কিন্তু তেলটা গরম হয়ে গেলে একে একে কর্ন কাবাবগুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। তবে এখানে বলে রাখি, ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তবে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে করে কিন্তু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ব্যাস, এখানে কিন্তু আর কোনো খাটনি নেই। দেখতেই পেলেন একদমই খুব সহজ এবং সিম্পল হেলদি একটি খাবার। এইভাবে যদি বাচ্চাদেরকেও যদি বাড়িতে বানিয়ে দেন, বাচ্চা শুধু কেন, বাচ্চা থেকে বড়রাও কিন্তু তৃপ্তি করে এই রেসিপি কিন্তু খেতে পারবে। এই রেসিপিটি যেমন সুস্বাদু তেমনি কিন্তু ক্রিস্পি হয় আর হেলদিও কিন্তু এই রেসিপিটি। সন্ধ্যের টিফিন কিংবা চা বা কফির সাথে যদি এরকম কর্ন কাবাব পরিবেশন করেন, কিংবা বৃষ্টির দিনেও যদি এরকম সুন্দর করে পরিবেশন করেন, তাহলে কিন্তু দিনটা জাস্ট জমে যাবে। তাহলে ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।